বলুন রাধিকাজি, শ্রীকৃষ্ণ আসেননি কেন? আপনি যে বললেন, হ্যাঁ বলেছিলাম, কিন্তু উনি একটা কাজে জড়িয়ে গেছে। আমি কিন্তু নিমন্ত্রণ দিচ্ছি না, এটা আপনারা ধরে রাখবেন, কারণ কাঠগড়ায় উঠতে গেলে আপনাদেরকে আমি ডাকবো, কেমন? যখন সাক্ষীর দরকার হবে আপনার লক্ষ্য রাখুন, আমি কিন্তু নিমন্ত্রণ দিচ্ছি না। রাধিকাজি উনি একটা ভীষণ জরুরি কাজে আটকে গেছে। তা কি কাজ? কাজ মানে ওই একটা যজ্ঞ করছেন উনি, আমি কিন্তু নিমন্ত্রণ দিইনি, এটা মাথায় রাখবেন। উনি একটা ভীষণ যজ্ঞ করছেন। যজ্ঞ? হ্যাঁ, প্রভাস তীরে দ্বারকা যজ্ঞ, দ্বারাব্রত যজ্ঞ। সে কি কথা, দানব্রত যজ্ঞ, এত বড় যজ্ঞ? আর বলবেন না, একা হাতে সবকিছু করছে, আসবেন কি করে? হয়তো অন্য কোনো দিন আসবেন, এই মুহূর্তে রাধারানী বলছেন, ওমা তাই তাই তোমাকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য, আমরা জানি। আমি কিন্তু এখনো নিমন্ত্রণ দিই। রাধারানী বলছে, সখীরে সব তৈরি হয়ে নে, আমাদের গোবিন্দ যজ্ঞ করছেন, উনি তো কিছুই পারেন না, সব আমাদেরকেই করতে হবে, আমরা সময় মতো যাব, সময় মতো যাব, বিলম্বের আর নাই প্রয়োজন, সময় মতো যাব, বিলম্বের আর নাই প্রয়োজন, সময় মতো যাব। আচ্ছা, তারা যাবে বলছে, আপনারা কেউ বলতে পারবেন আমি নিমন্ত্রণ দিয়েছি? এখনো দিই না, ওনারাই যাবেন বলছে। নারদজি বলছে, এখনই যেটা বের করব কথাটা না, এরপর আর কেউ যাবে না। রাধারানী এই 100 বছর কাঁদতে হতো না যদি আসল রহস্যটা বুঝতে পারতেন। কি সেটা নারদ ঋষি? আপনারা শ্রী গোবিন্দকে যেভাবে ভালোবেসেছেন, উনি কিন্তু সেটা নন, ওনাকে আপনারা ঠিক ধরতে পারেন না আসলটা। মানেটা হলো, এই যে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, সারা পৃথিবী শুধু নয়, স্বর্গ মর্ত পাতাল কেউ বাদ যাবে না, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, নিমন্ত্রণের কার্ড ছাপিয়েছে, কিন্তু বৃন্দাবনের নামও নাই। আপনার নাম তো থাকা দরকার ছিল। আমার মনে হয় এই যে মান সম্মান নষ্ট করা ঠিক হবে না। রাধারানী বলে, আসলে আপনি কীর্তনটা ভালো গান, এটা নিশ্চিত, কিন্তু সংসার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। বলে কিরকম? বলে আমার গোবিন্দের যে ধারণাটা আছে আপনার সেটাও নাই, আপনি তাড়াতাড়ি ওইসব জ্ঞানটাও লাভ করেন, নাহলে কথা বলতে পারবেন না। মানে কি হয়েছে নাকি? বলে, আরে বাবা, ওখানে পত্র থাকবে কি করে? থাকবে না কেন? থাকবে কি করে? পত্র কাকে দেয়? যারা দূর আত্মীয়, পত্র তাদেরকে দেয়, যারা বাড়ির লোক আমরা তো গোবিন্দের নিজ, আমাদেরকে পত্র দিলে বরং অপমান করা হয়, ওটা গোবিন্দ জানে, তুমি জানো। নারদ বলে, হয়ে গেল, এই তো হয়ে গেল, তার মানে এরা যাবে, আর এরা যাবে মানে আমি মার খাবো, দরকার নেই। তাহলে কি আপনারা নিশ্চিত বরং দুদিন আগে যাও? তাহলে কেন যজ্ঞের দিনের দুদিন আগে কেন? কাজ করতে হবে, আমরা কি খেতে যাও? আমরা তো বাড়ির লোক, সব কাজকর্ম তো আমাদেরই করতে হবে, ঠিক না? একই না? এর জন্য কি পত্র দিতে হবে? পত্র লাগবে না, তুমিও ছেঁড়া পত্র অন্য জায়গায় দাও। নারদজি ভাবলেন, তারা যখন নিজেরাই যাবে, আমি আর অপমানিত হব কেন? আমি বরং তার উপরে আর একটু আগুন দিয়েছি। সে তখন বলছে, রাধারানী তাহলে ওই কথাই
ওই কথাই থাকলো, আপনারা তাহলে ঠিক সময়ে যাবেন। আমি তো ওইটাই বলতে চাইছিলাম, আপনজনকে কি পত্র দেওয়ার দরকার? আসলে এটা কিরকম নিমন্ত্রণ হলো জানেন? এই যেমন এখানে প্রতি বৎসর অনুষ্ঠান হয় না? তো হয় এই কাছে পিঠের কিছু মানুষ আছে দেখবেন, তারা তাদের আত্মীয় স্বজনকেও নিমন্ত্রণ দেয়। বৎসরে একবার এখানে অনুষ্ঠান হয়, 3-4 দিন ধরে আনন্দ করবি, হরিকথা শুনবি, প্রসাদ পাবি, ডাকে। কিন্তু এবারে ডাকে না, এবারে ডাকবে না। অনুষ্ঠানের কয়েকদিন আগে ঠিক করলো ডাকবে না। কেন না? এবার একটু সময় খারাপ চলছে, তা সেই জন্য দূরের কাউকে বলবে না, কাছে পিঠে নিয়ে চালিয়ে দেবে। এই নিয়ে অনুষ্ঠানের 2 দিন আগে ক্যানিং বাজারে বাজার করতে গেছে। যাদেরকে নিমন্ত্রণ করবে না তাদের সঙ্গে দেখা হওয়া মাত্র বলছে, দাদা ওই উৎসব এগিয়ে আসছে বলে তুমি নিমন্ত্রণ করতে বেরিয়েছো। না না, একা মানুষ কোন দিকে যাবে, কি করবে কি না করবে, দেখা যখন হয়ে গেল ও আমরা ঠিক সময়ে পৌঁছি। তোমাকে আর বাড়িতে যেতে, সে কি মানুষ না অন্য কিছু, সে কি বলবে না এবছর যাস? সে আরো অভিনয় করে বলে তাহলে আর যেতে হবে তো, তোরা তাহলে সবাইকে নিয়ে চলে। নিমন্ত্রণটা এইরকম, মানে তারা যেই যখন বলছে আমার আর উপরে চাপিয়ে দিতে ক্ষতি। আপনারাও যাবেন, আপনারাও যাবেন, ওই মহোৎসব দর্শন করবেন, আপনারাও যাবেন, মহোৎসব দর্শন করবেন, আপনারাও যাবেন, হরি হরি বলবে আপনারাও যাবেন, হরি হরি করবেন। তাহলে সবাইকে কিন্তু নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। সব জায়গায় নিমন্ত্রণ দিয়ে নারদ ঋষি আনন্দে দ্বারকায় ফিরে গেছে। কৃষ্ণচন্দ্র চালাকের শিরোমণি, সে নারদজিকে বলছে, তাহলে নারদ তোমার নিমন্ত্রণ হয়ে গেল তো? বলে হ্যাঁ প্রভু। বলে কোথাও বাদ দাও না তো? যাবার সময় বললো বৃন্দাবনে দিও না।